বালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা তারপর তিনটে দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আততায়ীর কেশাগ্র স্পর্শ করতে পারল না পুলিশ। পুরো ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়, কিন্তু তারপরেও অভিযুক্ত বা আততায়ীর খোঁজ পুলিশ পেল না। ছবিতে দেখতে পাচ্ছেন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করা হচ্ছে এবং তারপর বীর দর্পে সবার চোখের সামনে দিয়ে আততায়ী হেঁটে বেরিয়ে যাচ্ছে। ঘটনার পর 3 দিন পেরিয়ে গেল, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তের খোঁজই পেল না পুলিশ। আর তারপর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছে আক্রান্তের পরিবার। আক্রান্তের পরিবারের তরফে এই অভিযোগ তোলা হচ্ছে, আমরা আইন হাতে তুলে নিলে আমরাও গুলি করতাম, সে কাজ তো আমরা করিনি। কেউ হয়তো আততায়ীকে কাজে লাগিয়েছে, এত লোক ছিল, কেউ কি বাঁচাতে গেছে? পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আক্রান্তের পরিবার। আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না। আমি যদি ক্রিমিনাল হতাম তাহলে আমরাও আইন হাতে তুলে নিয়ে আমরাও দুটো গুলি ছুড়ে দিতে পারতাম। আমরা আইনের ওপর ভরসা রাখছি, মানুষ ভরসা রাখবে। যেদিন ভরসা হারিয়ে ফেলবে সেদিন মানুষ চিন্তা করবে। তো রক্ষা করার অধিকার সবার আছে, আমি এটা মনে করি। তো চিন্তার বিষয় তো নিশ্চয়ই, চিন্তার আর কি। রাস্তায় গুলি চালিয়েছে, হয়তো বাড়িতে এসে গুলি চালাবে, আর কি করবে। আপনারা খবর পাবেন। ক্রিমিনালদের কোনো শত্রুর অভাব আছে নাকি? ওরা তো কেউ হয়তো ওকে কাজে লাগিয়েছে মারবার জন্য। টিভির ফুটেজে দেখা যাচ্ছে যখন মারছে পাশ দিয়ে অটো চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, লোকজন আছে, কেউ কি বাঁচাতে গেছে? মানুষের নিরাপত্তা তো কোনো কালে ছিল না, একালেও নেই, ভবিষ্যতেও থাকবে না। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সব থেকে বড় প্রশ্ন তো এইটা সৌমিত্র, একেবারে আততায়ীকে স্পষ্ট সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছে এবং তারপর অত্যন্ত নিশ্চিন্তে ধীর গতিতে পায়ে হেঁটে সে বেরিয়ে যাচ্ছে। আজকে ঘটনার পর 3 দিন পেরিয়ে গেল, কেন এখনো পর্যন্ত তাকে খুঁজে পেল না পুলিশ? এবং আক্রান্তের দাদা যে আশঙ্কার কথা বলছেন, এই আশঙ্কা তো অত্যন্ত সঙ্গত, নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। শুভজিৎ, দেখো, দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলের দাদা সুব্রত মণ্ডল যে প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের, সেই প্রতিক্রিয়ার নতুন দিকে মন নিয়েছে ঘটনা বলা যায়। একেবারে চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ করছেন এই গুলিবিদ্ধ দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলের দাদা সুব্রত মণ্ডল। তিনি বলছেন যে 3 দিন পার হয়ে গেল, এখনও পর্যন্ত যে আততায়ী মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে গ্রেপ্তার করতে পারল না পুলিশ, তাহলে তারা একেবারে আতঙ্কিত অবস্থায় রয়েছেন। এই দেবব্রত মণ্ডলের বাড়িতে বয়স্ক অসুস্থ বাবা, বৃদ্ধ বাবা এবং মা রয়েছেন, এবং যেহেতু দেবব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি রয়েছেন, তাকে দেখাশোনা করতে যাওয়ার জন্য তার দাদাকে হাসপাতালেই থাকতে হচ্ছে, এসএসকেএম হাসপাতালে। পরে বৃদ্ধ বাবা মা বাড়িতে রয়েছেন একা। এবার সুব্রত মণ্ডল তো দাদা যেটা অভিযোগ করছেন, যেটা বলছেন, একেবারে বিস্ফোরক কথা বলছেন। তারা তো এতটাই আতঙ্কিত এবং তারা মনে করছেন যে এবার তো আততায়ী বা দুষ্কৃতী তাদের বাড়ির মধ্যে এসে গুলি করে দিয়ে যাবে। কারণ 3 দিন পেরিয়ে গেল, এখনও পর্যন্ত পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারলো না। কারণ বাসু চৌধুরী মূল যে অভিযুক্ত, তার ছবি সিসিটিভি ক্যামেরায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে। তার মুখ ঢাকা ছিল না, মুখ খোলা অবস্থায় ছিল, এবং এই বাসু চৌধুরীর নাম পুলিশের খাতায় আগে থেকেই ছিল। 2009 সালে এবং 2012 সালে পুলিশ অ্যারেস্ট করেছিল, তিনি জেল পর্যন্ত কেটেছিলেন। কিন্তু তারপরেও 3 দিন পেরিয়ে যাওয়ার পর কেন অ্যারেস্ট করতে পারলো না পুলিশ এই বাসু চৌধুরীকে, সেটাই প্রশ্ন উঠছে। কিন্তু পুলিশ প্রশাসনের যে ভূমিকা, তদন্ত যে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে কেন প্রশ্ন উঠে যাচ্ছে। সুব্রজিৎ, তোমাকে আরও একটা বলবো যে আজ দুপুর 12:30 নাগাদ হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আজকে মূল অভিযুক্ত বাসু চৌধুরীর বাড়ির সামনের যে এলাকা রবীন্দ্রপল্লী, বালি সাপুইপাড়া, সেই বালি সাপুইপাড়া রবীন্দ্রপল্লী এলাকা প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিদর্শন করেছে। কোন জায়গাটা পরিদর্শন করছে? যে জায়গাটা মূল অভিযুক্ত বাসু চৌধুরীর বাড়ি, সেই জায়গাটা বিশাল পুলিশ বাহিনী পরিদর্শন করছে। পুলিশ সূত্র মারফত এবং এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ তিনি যেমনটা বলছেন যে মূল অভিযুক্ত বাসু চৌধুরী নাকি এই ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছে। তাহলে মূল অভিযুক্ত আততায়ী যদি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকে, তাহলে বাসু চৌধুরীর বাড়ির এলাকা বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিদর্শন করছেন প্রবীণ কুমার ত্রিপাঠী। এবং এই যেভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিচ্ছে। কারণ বাসু চৌধুরী পরিচিত নাম, এলাকারই তিনি বাসিন্দা, এর আগেও তার পুলিশের কাছে একেবারে এইবারও তো প্রশ্নটা উঠবে যে ঘটনার পর প্রায় 3 দিন পেরোতে চললো, এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে খুঁজেও পেল না পুলিশ। এখন মূল অভিযুক্ত কোথায় রয়েছেন,
এলাকার যিনি বিধায়ক অর্থাৎ ডোমজুরের বিধায়ক তিনি বলছেন যে বাসু চৌধুরী অর্থাৎ যাকে গুলি চালাতে দেখা যাচ্ছে তিনি এলাকায় নেই, পুলিশ তদন্ত করছে। আতঙ্কিত হবেন না, সকলকে বলবো দলবদ্ধভাবে আমরা এলাকায় মিটিং মিছিল করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।